বারবার পলিগ্রাফ টেস্ট, কিন্তু তাতেও খুলছে না জট। ইতিমধ্যেই সন্দীপ সঞ্জয় সহ 11 জনের পলিগ্রাফ টেস্ট হয়েছে। একাধিক পলিগ্রাফ টেস্টের পরেও অধরা তো সেই সমাধান। সাহায্য নেওয়া হচ্ছে ডিজিটাল তথ্য প্রমাণের। অমিত রয়েছে প্রতিনিধি। অমিত, এখনো পর্যন্ত অধরাই রয়েছে সমাধান, জট কাটলো না। পলিগ্রাফ টেস্ট হয়েছে বারবারই, আমরা দেখেছি। এরপরে কি করতে চাইছে সিবিআই? পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সিবিআই? সিবিআই তদন্তভার নিয়েছে প্রায় 52 দিন হয়ে গেল। নির্যাতিতার খুন ও ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায় ব্যস্ত, আর অন্য কেউ গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে, একজন সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ এবং অন্যজন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ষড়যন্ত্র ও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে। কিন্তু এরই মধ্যে অভিযুক্ত সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ সহ 11 জনের পলিগ্রাফ করানো হয়েছে, কারণ তাদের বয়ানে অসঙ্গতি ছিল। তথ্য যাচাইয়ের ক্ষেত্রে তদন্তের স্বার্থে পলিগ্রাফ করানো হয়। তারপরেও এখনো পর্যন্ত অধরা এই খুনের মোটিভ কি? সঞ্জয় রায়কে একমাত্র যুক্ত, নাকি সঞ্জয়ের সঙ্গে আরো কেউ ছিল, নাকি সঞ্জয় রায়কে যে খুন করানো হয়? এই তথ্যগুলো কিন্তু এখনো অধরা। সেই জায়গা থেকে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ ইতিমধ্যে আবারও অভিজিৎ মণ্ডল প্রাক্তন ওসি তার পলিগ্রাফ করতে চেয়ে আবেদনও করা হয়েছে শিয়ালদা আদালতে। এই জায়গা থেকে কি হতে চলেছে? কোথায় যে তদন্ত কোথায় থমকে যাচ্ছে? এই জায়গাটা কিন্তু বারবার প্রশ্ন উঠছে। পলিগ্রাফ করানো হয়েছে, কিন্তু কোনো কিনারা হয়নি। এরপরে অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ তারা করাতে চাইছে। এছাড়া ডিজিটাল এভিডেন্সের তারা সাহায্য নিচ্ছে। তাহলে 52 দিন তদন্ত করে তদন্তকারী আধিকারিকদের কাছে তথ্য উঠে এলো। 52 দিন হয়ে গেলেও এখনো পর্যন্ত কাটলো না জট, অধরাই রয়ে গেল সমাধান। বেশ।